বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে জানেন অর্ডার 7 রুল 11-এ 4টি গ্রাউন্ডসে আর্জি প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে, অর্থাৎ রিজেকশন অফ প্লেট। সেখানে 4টি কারণের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হলো যদি আর্জিতে নালিশের কারণ প্রকাশ না পায়, অর্থাৎ কজ অফ অ্যাকশন যদি ডিসক্লোজ না হয়। দ্বিতীয়টি হলো আর্জিতে যদি সাফিসিয়েন্ট কোর্ট ফি না থাকে। তৃতীয়ত নালিশি বিষয়বস্তু যদি প্রপারলি ভ্যালিড করা না হয়, এবং চতুর্থত আর্জি বর্ণিত মামলাটি যদি কোনো আইন দ্বারা বাড়িত হয়ে থাকে। তো এই 4টি কারণে আপনি আর্জি প্রত্যাখ্যান বা নাকচের দরখাস্ত দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আর্জি প্রত্যাখ্যানের দরখাস্তটা আপনি ঠিক কখন দেবেন? আর্জি প্রত্যাখ্যানের দরখাস্তটা আপনি 2 সময়ে দিতে পারেন, অর্থাৎ জবাব দাখিলের পূর্বে অথবা পরে। পরে তো দিতেই পারবেন, তবে জবাব দাখিল না করেই আর্জি যখন আপনার হাতে আসবে অ্যাজ এ ডিফেন্ডেন্ট কাউন্সিল, তখন আপনি আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত দিতে পারবেন অর্ডার 7 রুল 11-এ। এই বিধানটি আমরা একটা কেস ধরতে পারছি, সেটা হলো মুস্তফা কামাল ভার্সেস বিডি হাবিবুল্লাহ অ্যান্ড আদার্স, রিপোর্টেড ইন 41 DLR 1989, পেজ 197। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত এমনকি আপনি জবাব দাখিলের পূর্বেও দিতে পারবেন। তো এতে কোনো অসুবিধা হবে না যে আপনি জবাব দেননি। আর জবাব দাখিলের পরে যদি আপনি দিতে চান তাহলে তো সবসময় পারবেন। সেক্ষেত্রে জবাবের কোনো একটা দফায় আপনি আর্জিটিকে প্রত্যাখ্যান যাচ্ছে তার কারণগুলো এক বা একাধিক প্যারায় বলতে হবে। তারপরে জবাব দাখিলের পর সেই দফার উল্লেখ করে আপনি আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত দিতে পারবেন। থ্যাংক ইউ।